হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমরা কুমড়ো কাটছি। কুমড়ো দিয়ে শুকটি মাছের ভাজি। এরপর আমরা এইভাবে করে কাটবো। এরপর কাটা আমাদের এই তো কাটা হয়ে গেছে লাল কুমড়ো। এরপর আমরা পিস পিস করে কুমড়োটা কাটবো। এই দেখো, এরপর আমরা পিস পিস করে কাটবো। এরপর ছিলবো। এরপর এইভাবে আমরা ছিলবো। এইভাবে করে খোসাটাকে পুরা ছিল। এরপর আমি এইভাবে পরিষ্কার করে সবটা ছিলে নেবো। ছিলিলে এর পিস পিস করব। হ্যাঁ, পিস পিস হবে। এরপর আমার ছেলা হয়ে গেছে। এরপর আমি পিস পিস করি। এরপর আমি কেটে নেবো। এরপর আমি কুচি কুচি করে কেটে নেবো। এই তো কাটছি। এরপর এইটা আমি আগেও বললাম, এখন বলছি, এইটা আমি শুকটি মাছ দিয়ে রান্না করব। আপনারা নতুন হইলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আমরা শুকটি মাছটা ধুয়ে রেখেছি। এরপর আমরা দিয়ে দিলাম তেলে। এরপর আমি মশলা দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন একসাথে। এরপর আমি দিয়েছি আদার পেস্ট। এরপর আমি দিচ্ছি নুন। পরিমাণ মতন লবণ দিচ্ছি। পরিমাণ লবণ দিয়ে লাড়ছি। এরা আমি দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতন। আমি দিচ্ছি হলুদের গুঁড়া। ঝাল এমনি পিসা ঝাল। এর আমি কুমড়োটা ধুয়ে নিয়েছি। এরপর আমি কুমড়োটা দিয়ে দেবো। এতে কুমড়ো ধুয়ে নিয়েছি। এর আমি হালকা লেড়ে নিই তখন আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। এর আমি হালকা লেড়ে নেবো। পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, ভাজা ভাজা হবে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। শুকটি মাছ দিয়ে কুমড়োটা হয়ে গেছে। এরকম আমি একটু ভাজা জিরে দেবো। এই দেখো, এটা ভাজা জিরে এইভাবে দিয়ে দেবো। এরকম আমাদের কুমড়োটা হয়ে গেছে। ঝোল থাকবে না, হয়ে গেল। আপনারাও এভাবে রান্না করবেন। এটা গোটা থাকলে ভালো লাগে না, পুরো গলে দিতে হবে, ভালো লাগে। দেখে নুন দেখে একটু নুন লাগবে।
আমরা করে দিলাম চিংড়ি মাছের সাথে। এটা ভালো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এই তো এই তো এরকম হয়ে গেছে, এরকম বাকিটা তুলে নেবো।